সম্মুখে আজ বর্তমান বহুত ভাগ্যের ফলে শর্তেলে একাদশী আপনাদের কাছে আসিয়া থাকি। এই শর্তেলে একাদশী সম্বন্ধে কিছু আলোচনা শ্রবণ করুন। পুরাকালে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে ঠাকুর, এই অনাদি আদি গোবিন্দ এই শর্তেলে একাদশী, উনি তখন বলছেন আজকের এই কি মাস? অগ্রহায়ণ মাস না, এটা মাঘ মাস। তাহলে এটা মাঘ মাস, পৌষ মাস গেলে এবার মাঘ মাস হয়েছে। এই মাঘ মাসে যুধিষ্ঠির বলছেন, ঠাকুর, এই মাঘ মাসে আজ তো কৃষ্ণপক্ষের যে একটা একাদশী, এই একাদশীর কি নাম? এই মাঘ মাসে একাদশীর কি নাম এবং এই একাদশী করলে না জানে কি প্রাপ্তি হয় এবং এই একাদশী না করলে জগৎ জীবের কি ক্ষতি হয়। এখন ঠাকুর বলছেন, ধর্মরাজ শ্রবণ করুন, এই একাদশীকে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে ষটতিলা নামে অভিহিত করা হয়। এই ষটতিলা একাদশী পরম ভাগ্যবতী, পরম মহিমায় মহিমান্বিতা এবং পরম গুণী। এই একাদশীর দিনে পার্থিব জগৎবাসী পাপ মুক্ত হয়ে যায়, জন্ম জন্মান্তরের পাপ স্খলন হয়ে যায় এবং ভগবান কৃষ্ণের চরণে পৌঁছে যেতে পারে। এখানে পরম এই একাদশীর মহিমা জগৎবাসী যদি করতে পারেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না। এই একাদশী জগৎবাসী যারা করছেন তাদের পরম সৌভাগ্য। তাই ভগবান কৃষ্ণ বলেছেন এই মহাতি একাদশী অতীব দুর্লভ। এই একাদশী করলে পার্থিব জগতের জীবের মধ্যে কৃষ্ণ আমার প্রেম প্রবেশ করে এবং তারা পাপ মুক্ত হয়ে যায়, মানে পলকে তাদের সমস্ত পাপ চলে যায় এবং পরম পবিত্র হয়ে যায়। তাই আজকে ভগবান কৃষ্ণ এই ষটতিলা একাদশীর কথা বর্ণনা করছেন যে জগৎবাসী এই ষটতিলা একাদশী যদি করে তাহলে তাদের পরম সৌভাগ্য হয়। তাই এই ষটতিলা একাদশী মানে এর একটা মহান মহিমা আছে। এই ষটতিলা একাদশী একটা মহান কাহিনী আছে। আপনারা সেই কাহিনী শ্রবণ করুন, ষটতিলা একাদশীর মহান কাহিনী। এই ষটতিলা এখন সন্ধ্যা আগত প্রায়, আমি সন্ধ্যা বাতিটা কাহিনী শ্রবণ করুন যে বাসনায় কি লাভ হয় এবং না খেয়ে না দিয়ে কি লাভ হয় ভজন সাধনে, সেই কথা এই ষটতিলা একাদশীতে বর্ণনা আছে। আজকের পুরাকালে দালভ্য ঋষি মহারিষি পুলস্তকে জিজ্ঞাসা করিয়াছিলেন, সে পুরাকালের কাহিনী। দালভ্য ঋষি সেই পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে মহামুনি, হে ঋষি শ্রেষ্ঠ পুলস্ত, এই মর্তবাসীগণ অনেক অপরাধী, তারা গোহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রীহত্যা, কত কি হত্যা আছে এবং পর সম্পদ লুণ্ঠন করা, এসব কত না সম্পদ লুণ্ঠনকারী জগতে আছে। তাই এই সব যে নরাধমেরা, এরা তো নরকগামী হয়ে যায়, এরা তো নরকে বসবাস করবে। তা আপনি একটা দয়াবান হইয়া, দয়া পরবশ হইয়া এই সমস্ত অপরাধীদের উদ্ধারের জন্য একটা ব্যবস্থা আপনি করুন। দালভ্য ঋষি পুলস্ত ঋষির কাছে বলছেন। পুলস্ত ঋষি শ্রেষ্ঠ আতি শ্রেষ্ঠ ঋষি। এখন পুলস্ত ঋষি বর্ণনা করছেন, হে ঋষি, হে ঋষিত্তম, হে দালভ্য, আমার কাছে যা জিজ্ঞাসা করা হয়েছে আমি তা আপনার কাছে বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন, যা জগৎবাসী অতীব প্রয়োজন। তাই একজন ব্রাহ্মণের কথা আলোচনা করছেন ওই পুলস্ত ঋষি। পুরাকালে একজন ব্রাহ্মণী খুব সাধন ভজন করতেন। তিনি সকালে উঠে মাদুগিরি করতে যেতেন। মাদুগিরি করে যা কিছু পেতেন সেই সবগুলো উনি ব্রাহ্মণের বা কুলবাসীগণের, রমণীগণের, গ্রামবাসীগণের সবার মানে দান করতেন, সবাইকে দিতেন। ব্রাহ্মণগণের, রমণীগণের, কুলবাসীগণের দিতেন। আজকে ষটতিলা একাদশীর দিন সেটা আলোচনা করতে হচ্ছে, না করলেও নয়। এখন ওই ব্রাহ্মণী অনেক ভক্ত, বড় ভক্ত ছিলেন, ভক্তা ছিলেন। ওই ব্রাহ্মণী না খেয়ে থাকতেন অনাহারি প্রায়।
দেখা যায় যে মাসে অল্প কদিন অন্ন পেতেন আর আর আহার করতেন না। আজকে উমুক উপবাস, কাল উমুক উপবাস, তারপর দিন উমুক উপবাস, ইত্যাদি ইত্যাদি সব করতেন। অনেক উপবাসে থাকতেন এই ব্রাহ্মণী, অনেক সাধন করেছে। সেই ব্রাহ্মণের মতো সাধন জগতে দুর্লভ। কিন্তু ব্রাহ্মণের একটা সমস্যা হয়েছে, ব্রাহ্মণের একটা সমস্যা হয়েছে, যে সমস্যার কারণে ব্রাহ্মণের সমস্যা আলোচনা করছি। এত কিছু মাদকের করে আনতেন, এনে সবাইকে দান করতেন, কিন্তু ব্রাহ্মণী ওই ভিখারীদের কিছু দিতেন না, ভিখারীদের কিছু দিতেন না। উনি ব্রাহ্মণদের দিতেন, গ্রামবাসীদের দিতেন, নারীগণের দিতেন, উনি ভিক্ষা করে নিয়ে আবার সবাইকে দিতেন, কিন্তু উনি কোনো ভিখারি দিতেন, উনি কোনো ভিখারি কিছু দিতেন। একদিন অনেকদিন এইভাবে চলছে। এখন ভগবান দেখছে ওই ব্রাহ্মণী শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে, না খেয়ে না খেয়ে, ভগবানের সাধন না খেয়ে না খেয়ে করে, সবসময় না খেয়ে থাকে। এখন পরমেশ্বর ভগবান দেখছে, তাই তো আমার এই ব্রাহ্মণীটা তো আমার সত্যি পরম ভক্তা, অনেক ভজন সাধন করে, না খেয়ে না খেয়ে থাকে। তা ও সবার কাছ থেকে দাঁড়াতে দাঁড়াতে নিয়ে আসে, আর সবাইকে ব্রাহ্মণটা নিতে বড় বড় জনকে দান করে, কিন্তু কোনো দ্বারে ভিকারে এলে কিছু দেয় না। তা আমি একটু যাই তো দেখি, ভিকারে হয়ে দেখি দেয় কিনা। এখন ভগবান তিনি ভাবলেন তাই তো আমি ভিকারি সেজে, তখন ভগবান কি করলেন, তিনি একটা পরম ভিকারি সাজলেন এবং সেই মানে ওই ব্রাহ্মণের কাছে সেই ভিক্ষার ভাব নিয়ে ভগবান গোবিন্দ আইলেন ভিখারির কাছে। ওই সেই ভিখারি সেই ব্রাহ্মণের কাছে, যে ব্রাহ্মণী পরম ভক্তা এবং পরম ভজন সাধন করেন, না খেয়ে না খেয়ে অনেক ভজন সাধন করেছেন, সেই ব্রাহ্মণের কাছে ভগবান হাজির হয়ে গেলেন। কি রূপে? কপিল রূপে। কপিল রূপ, কপিল রূপ ধারণ করলেন ভগবান কৃষ্ণ এবং হস্তে তাম্রপত্র নিলেন, তামার একটা পাত্র, তামার একটা বারকস, তাম্রপত্র নিয়ে ব্রাহ্মণ, ও ব্রাহ্মণী তুমি পরম সতী সাধ্যের রমণী, তুমি পরম ভগবানের ভক্তা, তা আমাকে একটু ভিক্ষা দাও, আমাকে একটু ভিক্ষা দাও। ভগবান গোবিন্দ আজকে ব্রাহ্মণের কাছে ভিক্ষা আনতে দাঁড়িয়েছে, তাহলে আজকে ভক্তের কাছে ভগবান কি হতে না পারেন। তা ওই ব্রাহ্মণে বলছে, ওগো ভিখারি, তোমার বাড়ি কোথায়, কি তোমার অভিপ্রায়, তোমার আদ্যপন্ত সব খবরাখবর আমাকে বলো। এই বলছে। আর ব্রাহ্মণী ওই আমার ভগবান কৃষ্ণ বলছেন যে আমার হস্তে আমার তামার একটা থাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওই ব্রাহ্মণী আমার খবরাখবর শুনছে আর একটা মাটির পিণ্ড নিয়ে আমার থালে দিয়ে দিল। কোন ধন অর্থ করতে কিছু খাদ্য সামগ্রী দিল না, মাটির পিণ্ড দান করেছে, এবার তুমি এসো। আহা, গোবিন্দ তখন দেখছে, আয় রে, আজকে ওর কাছে আমি ভিক্ষা দিয়েছি, দিল মাটির পিণ্ড। এই জগতে যে যেমন করবে সে তেমনই পাইবে, সেই কথা সবারই আজকে থাকে। আজকে উনি মাটির পিণ্ড গোবিন্দের, গোবিন্দের ওই থালে মাটির পিণ্ড দিলেন। আচ্ছা, উনি মনে করলে একটু কিছু দিতে পারতেন না, তা দিলেন না। ওনার ঘরে সব ভর্তি আছে, কারণ গ্রামে কালেকশন করা, যারা গ্রামে গ্রামে কালেকশন করে তার ঘরে কিন্তু অনেক অর্থ থাকে, কারণ গ্রামবাসীরা দিয়ে দেয়, হরে কৃষ্ণ বললে পা দিয়ে দেয়। এখন এই বামনি ওই ওরকম বলে বলে আনতো, আনে গ্রাম ঘরের মধ্যে সব স্তূপ করে রেখে দান করে দিত, কিন্তু এই ভিখারিকে দিল না। ভগবান কৃষ্ণ বলছে, ঠিক আছে, আমি তাহলে আসি। এখন উনি ওই মাটির দলাটা নিয়ে উনি চলে গেলেন ভগবান কৃষ্ণ। এবার এই ব্রাহ্মণী অনেকদিন ভজন সাধন করার পরে এমন ভজন হয়েছে যে সশরীরে স্বর্গে চলে গেলেন। সশরীরে স্বর্গে যাওয়া সহজ কথা নয়। আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেলেন, তাই কত সমস্যার মধ্যে দিয়ে স্বর্গে যেতে হয়েছে সবার তো জানা আছে। আর উনি স্বদেহে হেঁটে হেঁটে চলে গেলেন স্বর্গ, যেন মনে করতে বাপের বাড়ি যাচ্ছে। নিজের বাপের বাড়ি যেমন আনন্দের সঙ্গে যায়, ওই বুড়ি মা হাঁটিয়ে হেঁটে হেঁটে স্বর্গে চলে গেলেন, একেবারে স্বর্গে হাজির হলেন। স্বর্গে হাজির হয়ে উনি যেখানে গিয়ে দাঁড়ালেন, সেখানে একটা মাটির একটা সুন্দর একটা ঘর, আগে যে মাটির ঘর ন্যাপন পোষণ দিতে হতো না, মাটির ঘর যাদের আছে তারা সুন্দর করে ন্যাপন পোষণ দিয়ে রাখে। আর আমাদের মায়েরা 5 তলায় বিল্ডিং যদি হয় না, মশার টাইম পায় না, কখন বলছো কত ময়লা টয়লা থাকে। এবং
পরিষ্কার করে অত টাইম নেই, 5 তলা ঘর কখন পরিষ্কার করবে, 1 তলা করিতে পারছে না, তাই তার মাজা ধরে যায়। আর 5 তলা বিল্ডিং, যত দিবে তালা তত হইবে জ্বালা, তত কোমরের ব্যথার হইবে তোমার জ্বালা। তাহলে কোমরের ব্যথা তত বেড়ে যাবে যত তালা দিবে তত। তাহলে এই কিন্তু সংসার মাঝে যার যত বিষয় আছে, বিষয় বৈভব যার যত আছে, গোবিন্দ ছাড়া সে তত হয়ে আছে, তার সময় নেই। আজকে যার বিষয় মানুষ, তারা এই পাঠ শোনার সময় নেই তাদের, কারণ কোথায় কোন কোটি কোটি টাকা মানে নষ্ট হয়ে যাবে, কোথায় কোন সমস্যা আছে, তাই জন্য তারা সবসময় ফোন নিয়ে বসে আছে, বড় ফোন, বড় ফোন, হ্যাঁ এখানে, হ্যাঁ ঠিক আছে, ওখানে 10 লাখ দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে, এখানে 1 কোটি টাকা নিয়ে নাও, ওখানে এটা নিয়ে নাও, এইরকম ধরনের তাদের সে বড় লোকের কথাবার্তা। কিন্তু কৃষ্ণ কথা শোনার তার সময় নেই। যদি বলা হয় দাদা বাবা তুমি এটি কৃষ্ণ কথা, তাহলে আরে কৃষ্ণ কথা পরে হবে, আজকে আমার ওখানে 10টা লিভার খাচ্ছে, ওখানে 2 কোটি টাকা দিতে হবে, আজকে 2 কোটি টাকার হিসাব দিতে হবে, ইঞ্জিনিয়ার আসবে, তোমার কৃষ্ণ কথা শুনে আমাকে নষ্ট করলে। আমার 10টা ফ্ল্যাট আমার কাছে চলছে এখন, 10টা ফ্ল্যাটের কন্ট্রাক্টর আমি, নাম শোনার টাইম নেই। সত্য কি মিথ্যা? এটাই তো সত্য। যারা বড়, যে যত বড় ধনী তার ততই সমস্যা এই তিন সংসারের মাঝে, তাই ভিখারিদের কোনো সমস্যা নেই। আজকে ভিক্ষা করে এনেছে, ঠাকুরে ভোগ দেবে, আবার কাল সকালে ভিক্ষা করতে যাবে, কোনো চোর ডাকতে আসবে না, কোনো ছিনতাইকারী আসবে না, কোনো অপমৃত্যু হবে না, কেউ মেরে টাকা দেবে না, তাই ভিখারির কোনো সমস্যা নেই। গাছতলায় শুয়ে থাকলো, কেউ কিছু নেবে না। আর যে জমিদার, তার 3টে গেট থাকতে হবে, প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেট, এত করে গেট ডাকবে জানো, অর্থ ছিনতাই না হয়। কিন্তু দেখা যায় অনেক রকম গেট করবে, গেটের মধ্যে ছিনতাই করে নিয়ে যাবে, আর ভিখারি কিছু করবে। তাহলে এই সংসার মাঝে আমাদের বিষয় বৈভবের প্রয়োজন নেই, ভগবান যা যতটুকু দিয়েছে আহারটা তো চলছে। এই সুন্দর পৃথিবীর মাঝে আমরা কেউ অনাহারি নাই। তাহলে আজকে ভগবান সুন্দর পৃথিবীতে আমাদের অগ্নি, জল, বায়ু দিয়ে, আমাদের এই হাওয়া বাতাস দিয়ে আমাদের কত না শান্তি দিচ্ছেন ভগবান। সেই পরমেশ্বর ভগবানের একটু চিন্তা আমরা করলাম না, যে পরমেশ্বর আজকে কত না কষ্ট করে। আমরা জানি শ্রীমান মহাপ্রভু আজকে সব বিষয় আশা থাকতেও আজ মহাপ্রভু সমস্ত বিষয় এবং তার সুন্দরী রমণী এবং বৃদ্ধা মাতাকে ত্যাগ করে তিনি আজকে ভিক সন্ন্যাস গ্রহণ করলেন। আর কত না কষ্ট করে আছে ভগবান হয়েও আজকে পৃথিবী পর্যটন করলেন খালি চরণে। কত না কষ্ট, কত অন্ধকার বনের মধ্যে দিয়া আজকে ভগবান আমাদের জন্য কত না তীর্থে তীর্থে গমন করলেন। আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই পার্থিব জগতের যে লীলা, ওই লীলা কিন্তু আমি লিখছি, 4 পাতা হয়েছে। কোথায় কোথায় লীলা করছেন মহাপ্রভুর, এখনো আরো অনেকটা বাকি আছে। কোথায় কুল লীলা করলেন, গৌরচন্দ্রের যে লীলা, যে 48 বছরের যে লীলা, আপনারা সুখী হবেন। এই 48 বছরের লীলা আমি লেখা শুরু করিয়াছি, লেখা বিস্তারিত বিবরণ আমি লিখতে পারছি না। তবে কোথায় শ্রীমান মহাপ্রভু 24 বছর যে লীলা করলেন, সেই 24 বছরের লীলাকে তার নবদ্বীপ লীলা এবং তার বাল্য লীলা থেকে নবদ্বীপ লীলা বলা হয়। এই নবদ্বীপ লীলা তার 24 বছর পর্যন্ত। তারপর 24 বছর পরে যেই মাঘ মাস, এই মাঘ মাসে শ্রীমান মহাপ্রভু সন্ন্যায় ধর্ম গ্রহণ করলেন। তাইলে আজকে কাটরা কান্নায় যে উনি মাথা মণ্ডপ করলেন, তাহলে সন্ন্যায় ধর্ম গ্রহণ করলেন, করার পরে মহাপ্রভু এই পার্থিব জগৎ যেখানে যেখানে পরিক্রমা করলেন, যেখানে যেখানে গেলেন, আমি সেইটা অনুসরণ করে তাই লেখা শুরু করিয়াছি। কোথায় কোথায় মহাপ্রভু গেলেন এবং কি কি করলেন, কার সঙ্গে সঙ্গে কি কথা আলোচনা করলেন, আমি চুমুক কিছু অল্প অল্প লেখা শুরু করিয়াছি। এই লেখনী দিয়ে জগৎবাসী জানতে পারবে শ্রীমান মহাপ্রভু এই গৌরাঙ্গ অবতারে কি কি লীলা করিয়াছেন। সেই লীলা চ্যাপ্টার আমি লিখছি। এই লীলা চ্যাপ্টার একদিন লেখা শেষ হয়ে যাবে। ওই লীলা চ্যাপ্টার দিয়ে মহা গ্রন্থ রচনা হইবে এরপরে। তা আজকে শ্রীমান গৌরচন্দ্রের যে গৌর লীলা, এই গৌরচন্দ্রের গৌর লীলা পার্থিব জগতে অতীব দুর্লভ। আমরা সবাই কৃষ্ণ লীলা আলোচনা করি। একটা পদবলি গায়ক দেখেছেন কৃষ্ণ লীলা আলোচনা করতে ভালোবাসে, কিন্তু গৌর লীলা আলোচনা করতে পারে না। গৌর লীলা আলোচনা করতে খুব কষ্ট লাগে। তাই গৌর লীলা আজকে শ্রীরাম মহাপ্রভু 24 বছর পরে এই মাঘ মাস, এই পৌঁছালি মাঘ মাসে, এই মাঘ মাস না, এরকম মাঘ মাসে মহাপ্রভু সন্ন্যায় ধর্ম গ্রহণ করলেন। তার গঙ্গায় ঝাঁপিয়ে পড়লেন শ্রীমান মহাপ্রভু। গভীর নিশায় রাত্রে কেউ যেন না জানতে পারে, ওই ঠান্ডা জলে তিনি নেমে 7-8 দিয়ে ওপারে পৌঁছে গেলেন শ্রীমান মহাপ্রভু।
এবার তিনি 24 বছর পরে আর 24 বছর লীলা করলেন। সেই 24 বছর পরে, সেই 24 বছরে 12 বছর তিনি গমনাগমন করলেন। এই 12 বছর তার ব্রহ্মদেশ আদি বঙ্গদেশে বিভিন্ন দেশ, বিভিন্ন তীর্থোদ্ধার এবং এই 3.5 কোটি তীর্থ পর্যটন করা শ্রীমান মহাপ্রভু হেঁটে হেঁটে করিয়াছিলেন। আমাদের পার্থিব জগতের জীবের জন্য সেই গৌরচন্দ্র কত না কষ্ট করিয়াছিলেন। আমরা সেই গৌরচন্দ্র একটু স্মরণ করি না, যে আজকে আমরা গাড়ি করে কত হাজার হাজার টাকা ব্যয় করে যাই, আর শ্রীমান গৌরচন্দ্র হেঁটে হেঁটে কত না খেয়ে না দিয়ে কৃষ্ণ থেকে আরো কৃষ্ণ ওই দিনের পর দিন তিনি রাত্র দিনে জেগে এই সমস্ত তীর্থ পর্যটন করিয়াছিলেন। সেই শ্রীমান মহাপ্রভুর মহিমা আমরা হৃদয়ে আনি না, এই আমাদের সবচেয়ে আমাদের বড় দোষ। তাই এই 12 বছর গমনাগমন করলেন। এরপরে শ্রীমান মহাপ্রভু 12 বছর কাল সেই গম্ভীরা লীলায় সেই আপনার উড়িষ্যা দেশে যেখানে নীলাচল বলা হয়, নীলাচলে কাশ্মীর আলয়ে এই 12 বছর কালে তিনি আর বাইরে গেলেন না। 12 বছর যে লীলা হয় সেই লীলাকে গম্ভীরা লীলা বলা হয়। ওই গম্ভীরা লীলায় রাধা গোবিন্দের যে রহলীলা, রাধারানীর যে প্রেম মহিমা, তা মহাপ্রভু ভক্ত ভাবে জগৎবাসীকে জানিয়েছিলেন এবং চিরসঙ্গী করিয়া 3.5 জনকে নিয়েছিলেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, তাহলে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী দাসী। তাহলে এই যে মাধবী দাসী মেয়ে বলে তাকে হাত ধরা হয়েছে। তাহলে আজকে শ্রীমান মহাপ্রভু সেই গম্ভীরা লীলায় যে কথা আলোচনা করিয়াছিলেন, সেই রায় রামানন্দ তিনি অন্তরঙ্গ জানেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, রায় রামানন্দ জানেন মহাপ্রভুর হৃদয়ে, স্বরূপ দামোদর জানেন মহাপ্রভুর হৃদয়ে। রায় রামানন্দ তার মহাপ্রভুর হৃদয়ে জানেন, স্বরূপ দামোদর জানেন। আর সিকি মাইতি পরম ভক্ত মহাপ্রভুর, আর জানেন মাধবী। একটা মাত্র মেয়েকে মহাপ্রভু এই রহলীলাকে জানিয়েছিলেন। কেন? যদি মহাপ্রভু একটা মেয়েকে না জানান, তাহলে পার্থিব জগতে কোনো মেয়ের দাম থাকতো না। কোন মেয়েকে আমরা হয়তো পুরুষ ভাবে আমরা হয়তো বসতে দিতাম না, কারণ মহাপ্রভু মেয়েদের ন্যায় নিয়ে আমরাও দেব না, এ কথা আমরা বলতাম হয়তো। কিন্তু আজ মেয়েদের, আজকে ছেলেদের চেয়ে মেয়েদের প্রেম বেশি। মেয়েরাই অতি সহজে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়, আর ছেলেরা পিছিয়ে থাকে। ছেলেরা নিরামিষ হতে চায় না, আর মেয়েরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্র নিরামিষ হয়ে যায়। আচ্ছা, যেখানে আমি বসে আজকে ভাগবত আলোচনা করছি, হতে পারে না। প্রকৃত মানব যখন হবে, মানবের মনুষ্যত্ব শরীরে প্রবেশ করবে, তখন প্রসাদ ভোজ্য হয়ে যাবে। আগে জানে না, অজ্ঞান অবস্থা থাকে বলে আমিষ খেতে খেতে থাকে। যখন সদ্গুরুচরণ আশ্রয় করবে, তখন সদ্গুরুদেবের মহামহিমায় এবং শ্রীমান মহাপ্রভু মহাকরুণায় সবাই এই প্রসাদ ভোজ্য হয়ে যাবে। তবে হৃদয়ে কালিকল মাস কেটে গেলে তখন হৃদয়ে প্রেমের অঙ্কুর হইবে। তাই প্রেমের অঙ্কুর অতি সহজে আসে না। প্রেম নিরালনের জন্য লালন করতে হবে, তবে তোমরা প্রেম পেতে পারো। তাই আজকে প্রেমের সেই পরাকাষ্ঠা সরস্বতী, সেই শ্রীমান রাধারানী, আর প্রেমের সেই প্রেম শিরোমণি শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রেমের স্বরূপ তিনি। তাই আমরা সবাই এই প্রেমকে আকর্ষণ করব, এই প্রেমকে হৃদয়ে লালন করব, আমাদের ওরকম প্রেম হইবে, তাহলে আমাদের জন্ম সফল হইবে। এবার আপনারা শ্রবণ করতে থাকুন। সেই স্বর্গে গিয়ে দেখেন একটা সুন্দর মাটি, উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, যে আমার জন্য তাহলে এই ঘর রাখা হয়েছে, বেশ সুন্দর, আপন পছন্দ দেওয়া, খুব চকচক চকচক করছে, সুন্দর মাটির ঘর, কোন ইটির ঘর নয়। কারণ গোবিন্দকে মাটি দিয়েছিল ওই ব্রাহ্মণী, মনে আছে তো সবার? গোবিন্দকে মাটি দান করিয়াছিল, তার জন্য মাটির ঘর পায় আছে ব্রাহ্মণী। এবার ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন কোন খাদ্য সামগ্রী নাই, কোন চাল ডাল, কোন ভেজে চলে দিয়ে কিছুই নাই। ঘর শূন্য আকার, শূন্য আকার, কিচ্ছু নাই। শুধু ঘরে শুয়ে থাকতে হবে, এই মাত্র, তার লেপ কম্বলে কিচ্ছু নাই, শুধু ঘর আছে, মাটিতে শুতে হবে, আর কিচ্ছু নেই। এখন ব্রাহ্মণী তখন রেগে গেলেন, এ বলে, গোবিন্দ, আজকে পার্থিব জগতে না খেয়ে না দিয়ে কত না কষ্ট করে তোমার সেবা করিয়াছি, সেই সেবার গুলো সরাসরি আমি স্বর্গে আসিয়াছি, আজকে তুমি আমাকে এই কঠিন মাটির ঘরে দিয়াছ। ওনার মনে নাই যে গোবিন্দের হস্তে যে মাটি দিয়েছিল সেই তামার পাত্রে, ওনার মনে নাই। তাই আজকে বলছে এই মাটির ঘর দিলে, কোনো খাদ্য দিলে না, তোমার মতো নিষ্ঠুর ঠাকুরে আমি একটু দেখে নেবো আজকে বলে। তখন ওই ব্রাহ্মণী কোমর বেঁধে বেরুলো ঠাকুরের ওখানে। ও হাঁটি হেঁটে যাতায়াত করতে পারত না ব্রাহ্মণ, ও
ওই হেঁটে তখন ওই ব্রাহ্মণী তখন বিষ্ণু লোকে হেঁটে গেলেন, স্বর্গে গেলেন হেঁটে, আবার হেঁটে গেলেন বিষ্ণু লোকে নারায়ণের কাছে গিয়ে বললেন, দেখো ঠাকুর তুমি কি করছো, তাহলে আমি বুঝে তাহলে শোনো, তুমি তো বসে থাকবা, এত কষ্ট করে আমি ভূ বৃন্দাবনে এত কষ্ট করে পার্থিব জগতে আমি তোমাকে নাম করে কত কষ্ট করে শরীর কৃষ করে তোমার কাছে এসেছি, তা ঘর দিলে সত্য, তা কোনো খাবার দাবার দিলে না, তোমার মধ্যে এরকম, তাহলে আগে তোমার ভজন সাধন করতাম না বলে বুড়ির ঠাকুরের সঙ্গে ঝগড়াও শুরু করেছে। তখন ঠাকুর বলছে, আচ্ছা শোনো ব্রাহ্মণ রাগ করো না, শোনো তোমার দেখার জন্য এই দেবলোক থেকে দেবপত্নী গুণ আসছে, দেবী গুণটা তোমার দেখার জন্য আছে, কারণ তুমি সশরীরে স্বর্গে আসিয়াছো, তাই তোমার দেখার জন্য ওই দেবী গুণ, ওই শচী দেবী আদি ওই সমস্ত বড় বড় দেবী গুণ আসছে তোমার দেখার জন্য। তা তুমি মাঠের ঘরে ঢুকিয়ে তুমি দরজা দাও, দরজা বন্ধ করে তুমি চুপ করে বসে থাকবা, তুমি দরজাও খুলবে না, কারো দেখবে না। তা বলতে তাহলে তুই তো ভালো যুক্ত করছো, একাতে ঘরে কিন্তু খাওয়া নাই আর দরজা বন্ধ করে আমার মেরে ফেলার কল করছো তুমি। তা বলছে না, তোমার আমি উপকার করছি, তুমি শোনো ব্রাহ্মণী, তুমি ঘর দরজায় থাকবে, তারপর দেবপত্নী করে তোমার ডাকবো, ও ব্রাহ্মণী একটু এসে তুমি দেখা দাও, তুমি সশরীর স্বর্গে এসেছে কেমন, তুমি আমরা একটু দর্শন করতে আসিয়াছি। এই এই মানে স্বর্গে কেউ কখনো সশরীরে আসতে পারে না, শরীর ত্যাগ করে তাকে আসতে হয়। তা আজকে তুমি সশরীরে আসিয়াছো, তুমি কত না সাধন করিয়াছো, তা একটু দেখা দাও, আমরা তোমার দর্শন করবো। তাহলে নারায়ণ বলে দিয়েছেন তো, তাই বলছে দেখো তোমরা যে যা হও না কেন, দেখা আমি দিতে পারবো না, ঘরে 3টে সিট কিনে দিয়েছি আমি। তা বলছে দেখো তুমি 5 সিট কিনে কিন্তু খোলো, আমরা জীবনে দেখে যাই তোমার একটু যে সশরীরে স্বর্গে আসতে পারে এমন বৃদ্ধা রমণী কি আছে পৃথিবীতে। তা বলছে দেখো আমি তোমার দেখা দিতে পারি, একটা কথা শুনলে তোমরা, হ্যাঁ বল। তা বলছি কি, তোমরা শর্ট তেলে একাদশী যদি করে থাকো, ওই শর্ট তেলে একাদশী কিঞ্চিত ফল যদি আমার দিতে পারো, তাহলে আমি এই সিট কিনে খুলে তোমাদের দেখা দিতে পারি। তা এখন এই কথা নারায়ণ শিখিয়ে দিয়েছে যে এই কথা বল। এখন ঠিক যেদিন ওই বৃদ্ধ রমণী, যেদিন ওই বামনী যখন ঘরে দরজা দিয়েছে, সেদিন শর্ট তেলে একাদশী। এখন ওই দেবপত্নী শর্ট তেলে একাদশী করতে করতে ওই ব্রাহ্মণী দেখতে গিয়েছে, নাকি নাকি এখন বলছে তোমাদের এই শর্ট তেলে একাদশী ফল যদি আমাকে একটু দাও, তাহলে আমি দরজা খুলে দেখা দিতে পারি। তা বলতে ঠিক আছে, তোর হাস ঠাকুরকে ডাকছে, হে ঠাকুর আমরা সবাই শর্ট তেলে একাদশী ব্রত করছি, এই একাদশী ব্রতের ফল আমরা এই মর্তধাম থেকে আগত এই বৃদ্ধা ব্রাহ্মণীকে আমরা কিছু অংশ দান করিলাম। এই কথা শচী দেবী সহ সেই স্বর্গের দেবীগণ যখন উচ্চারণ করিলেন, তখন এই বৃদ্ধ সেই রমণীর ঘরে 14 লেজ্জপীয় ধন ঐশ্বর্য পূর্ণাতে পূর্ণ হতে লাগলো। জয় জয় শ্রী গুরুনিতাই শ্রীরাম। বৃদ্ধ রমণী তখন দেখছে তার কাছে 14 লেজ্জপীয় আর কত না খাদ্য, কত না সামগ্রী, হীরা মুক্ত জহরাত তার ঘরের মধ্যে চকচক চকচক করছে। তার যে হীরা মুক্তের জ্যোতিতে সেই বৃদ্ধ সেই ব্রাহ্মণী জ্যোতির্ময়ী হয়েছে, আর খাদ্য কত না খাদ্য তার সম্মুখে, তার কোনো লেখালেখি নেই। যেই এনারা ওই শর্তে লেগে কিঞ্চিত ফল যেই দান করিয়াছে, সেই ব্রাহ্মণী ওই শূন্য ঘরের মধ্যে সব পাইয়াছে, তাহলে আমরা কেন প্রাপ্ত হতে পারি না? আমরা সেই শর্ট তেলে একাদশী আমরা সাক্ষাৎ করছি, ওনারা নিজেরা করে একটু ফল দিয়েছে ওই ব্রাহ্মণীকে, ব্রাহ্মণী এত কিছু পেয়ে গেছে, আর আমরা সাক্ষাতে নিজেরাই পালন করছি, তাহলে আমরা ব্রাহ্মণের চেয়ে কত কোটি গুণে আমরা ফল প্রাপ্তি হইব। সবার মনে আছে তো, আমরা সেই ফল প্রাপ্ত হইব। সেই ফল প্রাপ্ত হলে আমাদের কি লাভ হইবে? ব্রাহ্মণের ধনেই সত্য লাভ আছে, আর তোমরা আমরা কি লাভ করিব বলতো? আমার সম্মুখে ভবিষ্যৎ আসুক, যেই শর্ত করার ফলে আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করি, কি করব? আমরা কি প্রার্থনা করব? তোমরা কেউ কিছু বলতে পারবে? আমরা কি প্রার্থনা করব? আমরা বৃদ্ধ রমণীর মতো 14 লেজ্জপীয় এবং সেই হীরা মুক্ত জহরাত প্রার্থনা করব না। আমরা শর্ত তেলে একাদশী করছি গোবিন্দের সুখের জন্য,
মহাপ্রভুর সুখ লাগি, এই একাদশী করতে মহাপ্রভুর সুখে লাগি। আমরা মালা জপ করি, লক্ষ লক্ষ মালা জপ করি, কি জন্য? মহাপ্রভুর সুখ দেওয়ার জন্য। তাই আজকে মহাপ্রভু সুখ দেওয়ার জন্য, যেমন কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য রাধারানী নিজ অঙ্গ দান করিয়াছেন। তাই ভগবান কৃষ্ণ গীতায় বলিয়াছেন অর্জুনের প্রতি যে নিজঙ্গ মোপিত গোপমোহিত সমপার সাথে তা ভাঙ পরঙ্গমে পার্থ নিগুড় প্রেম ভাজনাম। এই পার্থ শ্রবণ করো, গোপীগণ তাদের যে সুন্দর সুন্দর যে দেহটা, তাদের সুন্দরী রমণী, তাদের দেহের সবকিছু আমাকে দান করে। কি জন্য দান করে? বিলাস বৈভব তারা কি কিছু নেওয়ার জন্য না, আমাকে সুখ দেওয়ার জন্য শ্রী রাধারানী অঙ্গরাগ করে। অলকা তিলকা কত না সাজে সাজে, সখীরা তার সাজিয়ে দেয় কি জন্য? তার ওই দেহটাকে আমাকে উপঢৌকন দেওয়ার জন্য। আর এখনকার মেয়েরা সাজে কি জন্য? এখনকার মেয়েরা সাজে বিশ্ব জগৎবাসী যেন তার সাজে যেন আকৃষ্ট হয়ে যায়। আকৃষ্ট হয়ে গেলে কি হবে? আকৃষ্ট হয়ে গেলে দৈহিক সুখ শান্তি পেয়ে যাবে। তাহলে দৈহিক সুখ শান্তি পেলে কি হবে? ওদিকে নরক প্রস্তুত আছে। দৈহিক সুখ যত করবে তত কোটি কোটি কল্প নরক ভোগ করিতে হইবে। তাই জন্যে কৃষ্ণ ভক্ত দৈহিক সুখ প্রার্থনা করে না, এবং তারা যে অঙ্গরাগ করে কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণের ভালোবাসার জন্য, কৃষ্ণের সেবার জন্য, তারা কর্ণে কুণ্ডলাদি দেয়, যা কিছু অলকা তিলকা পরে, কপালে ভালো যে তিলক দিয়ে থাকে গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ সুখের জন্য। আপনারা শুনে রাখুন, যারা নাসিকায় একটু গোপীচন্দন লাগায়, উপরে কোনো ডাকি লাগায় না, পুণ্যত তিলক করে না, এরা সব নরকগামী হয়ে যাবে, এরা নরকের কীট হয়ে যাবে। কারণ এরা মাঝবাড়ি সম্প্রদায়। আমার যেমন তিলক আছে এরকম তিলক করতে হবে, ঊর্ধ্বপুণ্ড রচনা করতে হইবে। কারণ এদিনে সংসার মাঝে আমরা যে যে কাজ করি, আমাদের জীবন চালাবার জন্য আমরা কাজ করি, তাতে আমাদের স্বভাব তো কারো দেই নেই। আমরা অর্থ আয় করি আমাদের সংসার চালাবার জন্য, কিন্তু আমাদের স্বভাব, আমাদের যৌবনটা কারো দান করি না। তাহলে আমার স্বভাবটা আমি দিইনি, আমি দিয়েছি শ্রম, শ্রম দিয়ে আমি অর্থ উপার্জন করে ঠাকুরের সংসার করি। কিন্তু তাই বলে আমার কিসের লজ্জা, কিসের ভয় যে আমরা তিলক করবো না? আজকে মৃত্যুর সময় যখন শুয়ে পড়বো, তখন দেহটা জীর্ণ ভিন্ন হবে, আর কত না কি হবে, আমাদের কাপড়টা সরিয়ে একটা কাপড় করে চান টান করাবে, তখন লাল লজ্জা করবে না? আর এখন তিলক দিতে এত কিসের লজ্জা? তখন এই কাপড় টেনে নিয়ে একটা কাপড় দেবে, তাই আমাদের স্নান টান করাবে, কত না কুৎসিত চেহারা হবে। তাহলে ওই চেহারা আমাদের মৃত্যুর সময় ওরকম চেহারা হবে, মারা গেলেও আমাদের ওইরকম চেহারা হবে। তাহলে তখন আমাদের লজ্জা কোথায় থাকে? আর এই জগতে সুন্দর দেহ পেয়ে আজকে তিলক রচনা করি না, আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে, কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে সদ্গুরু চর্চাই করিয়া গুরুদ্রোহী অপরাধ থেকে কেউ ওইরকম তিলক আর করবে না। সবাই পুণ্য আছে, পুণ্য তিলক করে যাবে, কারো কোনো ভয় নাই। কাদের বাড়িতে গেলে দিদিমণিরা বলে, ওরে বাবা তুই বড় সাধু। আরে হ্যাঁ, আমি বড় সাধু হয়েছি, তুমি যেন আগামী বছর সাধু হয়ে যাও, আমি আশীর্বাদ করে আমার মতো তিলক তোমার হবে, এই কথা বলবে। আর তোমার তিলকের কথা বলবে, যে তিলকের কথা তো চলবে, ঠাকুর আমি দিদি তোমার আশীর্বাদ করছি, আগামী বছরে তোমার জন্য কপালে তিলক ওঠে, এই যেই বলবে সেই ওই লোক আর কখনো তোমার তিলকের কথা তুলবে না। তিলকের কথা তুললে না জানি ওই কৌশলে আমার তিলকের কথা বলে, সেই ভয়ে তিলক ওরা মানবে না, তোমার আর কিছু বলবেও না। কাজে কাজে যুক্তি শিখিয়ে দিলাম, এখন তিলক করবে, একটু ভরে ভরে উঠবে, তিলক করতে 5 মিনিট টাইম লাগে, আর 5 মিনিট টাইম লাগে নাম স্মরণ করতে, তাহলে 10 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। যাক, তাহলে এই তিলক করলে আমরা ভগবানের ভক্ত হতে পারি। তাহলে আজকে যদি তিলক পুণ্যাতে না থাকে, পথে যদি মৃত্যু হয়ে যায়, নরকে যেতে হবে। যমদূত তাকে নিয়ে যাবে, ওই একটুকুনি গোপীচন্দন নাকের মাঝখানটা লাগালে রক্ষা, পুণ্য তিলক থাকতে হবে, ঊর্ধ্বপুণ্ড রচনা করতে হবে, তবে যমদূত দূর থেকে দণ্ডবাদ করে পলায়ন করবে। এই তিনি ভজন যাই করা, তিলক দিলে যমদূত পালিয়ে যায়। যমদূত পালাবার একটা লক্ষণ আছে, এই নাসিকায় তিলক থাকবে, যমদূত থেকে পলায়ন করবে। বিষ্ণু লোকের, বিষ্ণু দূতের ভয়ে, মার খাওয়ার ভয়ে যমদূত পালিয়ে যাবে। এবং যমরাজ বলে দিলেন, যার অঙ্গে তিলক দেখিবে, তিলক না টিকে যাচ্ছে অঙ্গে দেখিবে, বৈষ্ণব বলিয়া তাহারে জানিবে, দূর হইতে দণ্ডবাদ প্রণাতি করিবে। তার ধারে যাবে না, দূর থেকে দণ্ডবাদ করে চলে যাবে অন্য জায়গায়। পাপীদের আত্মা নেওয়ার জন্য, পাপীদের জীবাত্মা গ্রহণ করবে, বৈষ্ণবের কাছে যাবে না।
বৈষ্ণব আমার জীবনের জীবন, বৈষ্ণব আমার প্রভুর জীবন, আর আমি বৈষ্ণবদের ভালোবাসি। তাই যমরাজ পরম ভক্ত ভগবানের। আমরা সবাই যমরাজের পছন্দ করি না, যমরাজ আমাদের পিটন পাটন দেয় বলে আমরা যমরাজের পছন্দ করি না, বলে সত্য কিনা? আমরা এত লোক না মা কালী গো, মা দুর্গা গো, এটা ওটা বলি, কিন্তু যমরাজের কথা কেউ বলি না, গুতনে খাওয়ার ভয়ে। কিন্তু না, যমরাজ পরম ভক্ত, যমরাজের সাধন করা ভালো। কেমন? হে যমরাজ, তুমি কৃপা করো আমি যেন ভজনে টিকে থাকতে পারি, আমি যেন তোমার অনুগ্রহে যেন গোবিন্দ চরণে পৌঁছে যাই। তাহলে যমরাজ পরম ভক্ত বলে যমরাজ দণ্ডবাদ করবে। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে মুখন। আজকে দেবগণ সদা সর্বক্ষণ দেবই অভিমানে তোমা ভজিতে নারিলাম, আরে দাস অভিমান দাহে প্রভু। দেবতাগণ সদা সর্বক্ষণ বৈষ্ণবদের নথি করছে। আমি আমার কীর্তনের মধ্যে লিখেছি, সে লিখে দিয়েছি, সবার কাছে আছে, যে দেবতাগণ সদা সর্বক্ষণ বৈষ্ণবদের আকাঙ্ক্ষা করছেন, দেবতাদের বাসনা করছেন, এবং দেবতাগণ সদা সর্বক্ষণ বৈষ্ণব চরণ ধুলি প্রার্থনা করেন। ব্রহ্মাদি দেবগণ এই দেবগণের পূজা, ব্রহ্মাদি দেবগণ এই বৈষ্ণব গুণের পূজা করেন। তারা বৈষ্ণব হতে চান, কারণ বৈষ্ণব ছাড়া ভগবান প্রাপ্তির কারো কোনো উপায় নাই। তাই দেবগণ সবাই বৈষ্ণব হতে চায়। তাই বলেছে ঠাকুর, দেব অভিমানে তোমা ভজিতে নারিলাম, দাস অভিমান দাহে প্রভু। এই তোমার ভূ বৃন্দাবনে, এই পার্থিব জগতে তোমার বৈষ্ণব করো প্রভু, তাহলে আমাদের জীবন সার্থক হইবে। দেব অভিমানে আমরা ডাকতে পারি না, দেবতার অভিমান থাকে বলে তোমাকে পাই না। এই ঠাকুর, এই গোবিন্দ, এই মর্তবাসীগণ যেমন তোমাকে লাভ করে, ওদের কত না অপরাধ তুমি মুক্ত করে দাও, আর আমরা দেবতা বলে আমাদের অপরাধ মুক্ত করো না। তাই কবে আমাদের মনুষ্য খুলে দেবে? তাই আপনারা জানেন, এই যখন সন্তান হয় পঞ্জিকা থেকে দেখবেন যে কেউ নরগণ, কেউ মনুষ্যগণ, কেউ রাক্ষসগণ, এবং কেউ দেবগণ আসিয়াছে। তাই দেবগণ যারা দেবলোক থেকে আসিয়াছে, আমি ভক্তি চ্যাপ্টারে যে দেবগণের চ্যাপ্টার আলোচনা করবো, দেবীগুণের চ্যাপ্টার আলোচনা করব। এখন আমি শর্ট তেলে একাদশী, এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী আপনারা শ্রবণ করছেন। তাই আজকে এই সেই বৃদ্ধা, সেই ব্রাহ্মণের কথা শ্রবণ করছেন। এক কথায় বলতে বহুত কথা আসে, তো এখন বৃদ্ধা রমণী তখন বলছে, বাহ ঠিক আছে, এইবার আমি একাদশী করব। তাই এই বৃদ্ধা রমণী তখন ওই সেই স্বর্গধামে থেকে স্বর্গসুখ ভোগ করছে। এইবার শর্ট তেলে একাদশী ওই বৃদ্ধ ব্রাহ্মণী করা শুরু করলেন। তাই শর্ট তেলে একাদশী করলে আমাদের পরম সৌভাগ্য হয়। তাই আমরা শর্ট তেলে একাদশী এবং কোন একাদশী আমরা ভুলে যাব না। আর আপনারা জেনে রাখুন, এই কদিনের আগে যে একাদশী হয়েছে, প্রত্যেক শর্ট তেলে একাদশী পালন করে ওই স্বর্গে বহুদিন স্বর্গ সুখ ভোগ করতে থাকলো। স্বর্গ সুখ ভোগ করে বৃদ্ধা রমণী, বৃদ্ধা ব্রাহ্মণে ভেবেছে যে আমার পার্থিব জগতে যে সাধন করিয়াছিলাম, আজকে আমি সাধন করতে পারি না এই শর্টটিলা, তাই শর্টটিলা সাধন করে আজকে আমি অনেক কিছু লাভ করতে পারছি। তাই এই বৃদ্ধা ব্রাহ্মণী ওই স্বর্গভোগ করতে করতে, ওই শর্টটিলা একাদশী পালন করতে করতে বৃদ্ধা রমণীর উদ্যোগতি হয়ে গেল। বৃদ্ধা রমণী তখন বৈকুণ্ঠ লোক থেকে, বৈকুণ্ঠ দূত সেই বৃদ্ধা রমণীকে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেলেন। জয় জয় শ্রী গণিতাই শ্রী